আইডিয়াল এগ্রিসার্চ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমার সিনিয়র স্যার এবং সকল চাষি বন্ধু আমার এখানে উপস্থিত, এখানে রসুনের জমিতে। তো জায়গাটার নাম হচ্ছে রানীনগর থানা, এখানে গ্রামটার নাম হচ্ছে সীতানগর। এই মাঠ পরিদর্শনে এসেছি। তো এখানে আইডিয়ালের পক্ষ থেকে সকল টিম মেম্বার এবং সিনিয়র স্যারেরা আছে। তো কিছু ডেভেলপের জন্য কিছু বক্তব্য শুনবো এবং চাষিদের পরামর্শ দেওয়ার জন্য কিছু বক্তব্য রাখবো আর কি। সেই সব আলোচনায় এখন ফিল্ডে আমরা আছি। তো আমার সিনিয়র স্যার কথা বলবে, উনি হচ্ছে দেবু স্যার। নমস্কার, আইডিয়াল এগ্রিসার্চ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সীতানগর এরিয়াতে। তো এখানে যে সমস্যাটা হচ্ছে মূলত পেঁয়াজ আর রসুন এখানে টোটাল বেল্ট রয়েছে। তো তাতে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে নতুন যে পাতা, সেই পাতা আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে, নতুন করে গাছের ডেভেলপ কিছু হচ্ছে না। যে পজিশনে আছে যখন এই সমস্যাটা দেখা দিচ্ছে সেই পজিশনেতেই কিন্তু গাছ আটকে যাচ্ছে এবং তার সাথে সাথে গাছের পাতা আস্তে আস্তে হলুদ বা লালচে কালারের হয়ে যাচ্ছে। তো এটার জন্য যে সমস্যাটা দেখে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে মূলত হয়তো মাটিতে নাইট্রোজেন বেশি থাকার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। কারণ মাটিতে হয়তো পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন আছে, তারপরেতেও হয়তো আমরা নাইট্রোজেন প্রয়োগ করছি। তো সেক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণটা কম করে যদি আমরা ফসফরাস এবং পটাশের পরিমাণ অ্যাড করতে পারি, সেখানে দেখা যাবে হয়তো এই প্রবলেমটা আমাদের অনেকটা সলভ হবে। তার সাথে সাথে এখানে যে আমাদের যে পোষক তত্ত্বেরও হয়তো কিছুটা ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের গাছের যে এনপিকে ছাড়া বাকি যে খাদ্যগুলোর প্রয়োজন হয়, যেমন মিক্সার মাইক্রোনিউট্রন, সেই মাইক্রোনিউট্রন যদি আমরা উপর থেকে স্প্রে করতে পারি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বেটার রেজাল্ট আসতে পারে। তাছাড়াও যে পিলাপন যে লালচে বা হলুদ কালারের যে পাতাগুলো হচ্ছে, এর জন্য আমরা সেক্ষেত্রে যদি ম্যাঙ্গোজেব স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার আমরা রেজাল্ট পাবো। এছাড়াও আমাদের যিনি এখানে ডিস্ট্রিবিউটার রয়েছেন, উনি আপনাদেরকে আরও কিছু বিষয় নিয়ে এই বিষয়ে আলোচনা করবেন। আমজাদ ভাই, আপনি কিছু বলুন। আমাদের এখানকার চাষির মেন সমস্যা এখন যেটা, সেই সমস্যাটা প্রথম অবস্থায় যেটা হচ্ছে রসুনের পাতা এইভাবে কুকুরি যাওয়া, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। এই সমস্যাটা এখানকার চাষি অনেক রকমের ওষুধ ব্যবহার করছে। তো আমাদের আইডিয়াল এগ্রিসার্চ কোম্পানির দেবদা বলল যে নাইট্রোজেনের পরিমাণ যদিও মাটিতে বেশি আছে, তো তারপরে কিন্তু আমরা প্রচুর পরিমাণ নাইট্রোজেন দিচ্ছি। কিন্তু এবার কিছু নাইট্রোজেন পরিমাণ কম রেখে ফসফরাস আর হচ্ছে পটাশ যদি বেশি পরিমাণে দেওয়া যায়, আমার মনে হয় না যে এত দ্রুত এইরকম কুকুরা হবে। এবং কি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে থিপস এবং এখানকার যে চাষিরা চষি পোকার জন্য যে পরিমাণে ওষুধ ব্যবহার হয়, সে পরিমাণ যত পরিমাণে ওষুধ ব্যবহার হয় সেই অনুযায়ী কিন্তু এই পাতা এরকম থাকার কথা নয়, কিন্তু তবুও এই পাতাগুলো এরকম হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে পাতার যে শুকিয়ে যাওয়া রোগ, এই যে পাতা এরকম শুকিয়ে যাচ্ছে, এই যে তো ক্রমশ উপর থেকে শুকাতে শুকাতে নিঃশ্বাসটা নেমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ভালো ফাঙ্গিসাইড চাষিরা ব্যবহার করছে। তো আমার মনে হয় না যে এখানকার চাষিরা, তো আপনারা দামি দামি ফাঙ্গিসাইড ব্যবহার করছেন। তো অ্যাজোস্টোবিন ডাইফেনাকোনাজল এখানে ব্যবহার হচ্ছে। তারপরে আপনার সাইমক্সিন ম্যাঙ্গোজেব এটাও ব্যবহার হচ্ছে। তারপরে মেটালেক্সিন ম্যাঙ্গোজেব এগুলোও ব্যবহার হচ্ছে। তো তারপরেও কিন্তু কি হচ্ছে, এই পাতাগুলো কিন্তু তবুও হলুদ হয়ে শুকিয়ে নিঃশ্বাসে নেমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা অন্য জমিতে দেখেছি যে এই যে পাতার যে পরিমাণে হলুদ হয়ে শুকিয়েছে, তো আমরা অ্যাজোস্টোবিন ডাইফেনাকোনাজল এর সঙ্গে একটা ভালো অ্যান্টিবায়োটিক যেটা আপনার ভ্যালিডামাইসিন এবং স্টিকার একসঙ্গে স্প্রে করার পরেও কিন্তু এটা কিন্তু শুকানো আস্তে 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 কোনো শুকনো বন্ধ হয়ে যায়। তারপরে কি হয়, গাছের যে গ্রোথটা থাকে না, তখন কি হয় অটোমেটিক আমরা কিন্তু মাইক্রোনিউট্রন কিন্তু উপরে স্প্রে করিনি, তখন কি হয়, তখন গাছের গ্রোথটা কিন্তু ওই অবস্থা থেকে যায়।